নমস্কার, হাই নিউজের সকল দর্শককে স্বাগত। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন নিউজ টুডে। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডির নোটিশ। রেশন দুর্নীতির মামলায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 2019 সালে অর্থলগ্নি সংস্থা রোজ ভ্যালির আর্থিক নয়ছয় মামলায় জিজ্ঞাসাবাদের প্রায় 5 বছর পর আবারও অন্য মামলায় ইডি তলব করল তাকে। আগামী সপ্তাহে তলব করা হয়েছে অভিনেত্রীকে। 5ই জুন তাকে ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছে। দিল্লিতে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে 52 ডিগ্রি টপকে গেছে তাপমাত্রার পারদা। সেই সঙ্গে দেখা দিয়েছে জলের অভাবও। এই পরিস্থিতির মোকাবিলা করতে অযথা জল নষ্ট করার জন্য মোটা জরিমানা নেওয়ার সিদ্ধান্ত দিল্লি সরকারের। জল নষ্ট করলে এবার থেকে দিতে হবে জরিমানা। রাজধানী দিল্লিতে নিয়ম জারি করল দিল্লির জল বোর্ড। জিডেবি বুধবার ঘোষণা করেছে জল অপচয় করলে 2000 টাকা করে জরিমানা দিতে হবে দিল্লিবাসীদের। প্রচন্ড গরমে রাজধানীতে জল সংকট দেখা দেওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। জিডেবির ঘোষণা করা এই নতুন নিয়ম অনুযায়ী কোনো বাড়ির জলের ট্যাঙ্ক থেকে জল উপচে পড়লে, ব্যক্তিগত গাড়ি বা অন্যান্য যানবাহন ধুলে এবং নির্মাণ ও বাণিজ্যিক কারণে পানীয় জল ব্যবহার করলে দিতে হবে জরিমানা। জিডেবি জানিয়েছে জল অপচয় হচ্ছে কিনা তার উপর নজর রাখতে জল বোর্ডের তরফে দিল্লি জুড়ে 200টি দল মোতায়েন করা হবে। কেউ নিয়ম লঙ্ঘন করলেই দিতে হবে তাকে জরিমানা চালানো দেওয়া হবে তাদের। বৃহস্পতিবার সকাল 8টা থেকে দলগুলি মোতায়েন করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারের তরফে ইতিমধ্যেই নির্মাণ স্থল এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে যে কোনো ধরনের অবৈধ জলের সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছে। पानी का स्तर लगातार घट रहा है, इसलिए आज से कुछ और भी कदम हमें उठाने पड़ रहे हैं। मुझे पता है कि जहां पर 2 टाइम पानी आ रहा है वहां पे 1 टाइम पानी काटने से लोग परेशान होंगे, लेकिन मेरी सभी दिल्ली वासियों से अपील है कि हम सिर्फ अपने बारे में ना सोचें, हम सभी दिल्ली वालों के बारे में सोचें। हम एक विकट परिस्थिति में आज खड़े हैं जहां पे दिल्ली की रॉ वाटर सप्लाई को हरियाणा द्वारा रोका जा रहा है और आज की स्थिति में हम दिल्ली के कुछ हिस्सों को बिल्कुल जीरो वाटर सप्लाई पर नहीं छोड़ सकते हैं। একটি সরকারি চিঠিতে দিল্লির মন্ত্রী অতিশী মাল্লেনা লিখেছেন, দিল্লিতে তীব্র তাপপ্রবাহ এবং জল সরবরাহের ঘাটতি রয়েছে। দিল্লির প্রাপ্য জল হরিয়ানা না ছাড়ার কারণেই এমনটা হচ্ছে। আর এই পরিস্থিতিতে জল সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে দিল্লির অনেক জায়গায় জলের অপব্যবহার হচ্ছে। নির্মাণ স্থল এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে জল অপচয় বন্ধ করতে হবে। দিল্লি শহরে অযথা প্রচুর জল অপচয় করা হচ্ছে বলে খবর পেয়েছে সরকার। আরও জানতে পারে, শহর জুড়ে জলের অভাব দেখা দেওয়ার মূল কারণ হল বেআইনিভাবে জলের সংযোগ নেওয়া এবং বাড়ির জন্য জলের সংযোগ নিয়ে তা ব্যবসায়িক প্রয়োজনে অপব্যবহার করা। এরপরই সরকারের তরফে জানিয়ে দেওয়া হয় এই পরিস্থিতিতে জলের সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাই নিউজ নেটওয়ার্ক। পুরীর জগন্নাথের চন্দন যাত্রা উৎসবের সময় আতশবাজি বিস্ফোরণে আহত 25 জনেরও বেশি পুণ্যার্থী। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। একজন শিশুর মৃত্যুর খবরও সামনে এসেছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বুধবার সন্ধ্যায় পুরীতে চন্দন যাত্রার সময় জগন্নাথ এবং তার ভাই বোনদের চাপা খেলা উপলক্ষে আতশবাজি প্রদর্শনের কথা ছিল। উৎসব উদযাপনের জন্য একটি পুকুরের কাছে বিপুল পরিমাণ আতশবাজি রাখা হয়েছিল। তাতেই আগুন লেগে ঘটে যায় বিপত্তি। দগ্ধ হন প্রচুর ভক্ত। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে একজন শিশুর। পুরীতে জগন্নাথের চন্দন যাত্রা উৎসবের সময় আতশবাজি বিস্ফোরণে আহত হয়েছেন 25 জনেরও বেশি পুণ্যার্থী। মারা গিয়েছেন মোট 2 জন। আহতদের দেখতে হাসপাতালে গেলেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক।
3 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী এক কাকার বিরুদ্ধে। নদিয়ার শান্তিপুর আরবান্দি এলাকার ঘটনা। লাড্ডুর লোভ দেখিয়ে ডেকে শিশুকন্যাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠছে। রবিবার এই ঘটনার পর শিশু শারীরিক অসুস্থতা এবং কিছু উপসর্গের জন্য একটি বেসরকারি নার্সিং হোমে তাকে নিয়ে যাওয়া হলে বিষয়টি সামনে আসে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রতিবেশী বিজয় সরকারকে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।